TP-Link Archer C60 কিভাবে আপনি অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করবেন ফর MikroTik harddisk ফর ইউজার। চলুন তাহলে দেখে নেই। তো প্রথমে আপনি রাউটারটায় লগইন করে নেবেন। TP-Link রাউটারের লগইন ডিফল্ট লগইন তো আপনারা হয়তো জানেনই, তারপর আমি বলে দিচ্ছি 192.168.0.1 অথবা TP-Link wifi.net এটা লিখে সার্চ দিলে পরেই আপনি কিন্তু এই লগইন পেজটা পেয়ে যাবেন। এরপর আপনি এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মতো করে, নতুন একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে কাজে লাগবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আমি লেটস গেট স্টার্ট এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে সিম্পলি যেমন হচ্ছে অ্যাডভান্স অপশনটাই এটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা বাম পাশে মেনুটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন এখান থেকে আমরা অপারেশন মোডে ক্লিক করব। অপারেশন মোডে ক্লিক করার পর এখান থেকে দেখেন দুইটা মোড পাবেন, একটা হচ্ছে রাউটার মোড আর একটা হচ্ছে এপি মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড। তো আমরা প্রথমে এখান থেকে রাউটার মোড থেকে দিয়ে এই অ্যাক্সেস পয়েন্ট মোডটা সিলেক্ট করে নেক্সট বা সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে আমরা ইএসএ ক্লিক করে দিব। রিবুট করতে বলছে, রাউটারটা আপনার রিবুট হবে, TP-Link রাউটারটা। তো আমি এখান থেকে রিবুট করছি, ইয়েস। তো রিবুটটা একটু ফাস্ট করে দিচ্ছি, আপনাদের হয়তো সময় লাগতে পারে। রিবুট হওয়ার পর নতুন করে আবার লগইন পেজটা আসবে। এই যে আমরা প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাতে আমরা লগইন করে নিলাম। লগইন করে নেওয়ার পর এখানে দেখেন দুটো অপশন আছে, 2.4G এবং 5G। তো আমরা নেটওয়ার্কের নামটা দিয়ে দিব, SSID-টা দিব। আমি দিচ্ছি বেলাল ওয়াইফাই। আমরা 2.4G এবং 5G দুটোতে আমরা সেম নামে দিব, যাতে দুটো আইডেন্টিফাই করতে সহজ হয় কোনো মোবাইল বা ডিভাইসের ক্ষেত্রে। তো আমরা এখানে কপি করে এটাকে আবার এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা কি করব, নেক্সটে প্রেস করে দিব। নেক্সটে প্রেস করার পর এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এরপর আমি সেভ দিব। এখান থেকে সেভ দেওয়ার পর আমরা যাব হচ্ছে, আচ্ছা এটা সেভ হতে একটু সময় নেবে, সেক্ষেত্রে সে পর্যন্ত একটু ওয়েট করবেন। সেভটা হয়ে যাওয়ার পর আরেকটা উইন্ডো ওপেন হবে, মোটামুটি কাজ শেষের দিকে। তো এখান থেকে আমাদের লাস্ট যে কাজটা করতে হবে, ওয়্যারলেসে যাব। এখানে গিয়ে তারপর ওয়্যারলেস সেটিংসে যাব, ওয়্যারলেস সেটিংস। দেন এখান থেকে এই যে সিকিউরিটিটা রয়েছে এটাকে আমরা ডিসেবল করে দেবো, নো সিকিউরিটি, দেন সেভ। এবং উপরে ডান দিকে দেখেন 5G আছে, এটার উপর ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে সিকিউরিটি নো সিকিউরিটি করে দিব, দেন সেভ। কাজ শেষের দিকে, একদম শেষই হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা যদি এটা স্ট্যাটাসটা চেক করি, তো এইভাবে কিন্তু আপনি TP-Link C60 যে রাউটারগুলো আছে সেগুলো কিন্তু এপি মোডে কনফিগার করতে পারে। এখানে দেখেন কানেকশন টাইপটা অবশ্যই খেয়াল করবেন যে স্মার্ট আইপি সিলেক্ট করা আছে কিনা, স্মার্ট আইপি DHCP। আমরা এটা স্ট্যাটাসে গেলে দেখতে পারবো। যদি এটা সেট থাকে তাহলে ফাইনালি আপনার কাজটা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো 660 কিভাবে আপনি এপি মোডে কনফিগার করবেন সেটা দেখালাম। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।